বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল আমরা কারোর পর থেকে প্রতিশ্রুতি নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো পর আমরা প্রতিশোধ নেব। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা তাদের পাশে থাকতে শক্তি যোগান দেব, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে বাংলাদেশের অধিকার কোনো গ্রাম জেলা থেকে একজন মানুষকে অন্যায়ভাবে মামলা আসামি করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে, কেউ বলতে পারবে না ভুল মান কাউকে আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, যেমন কিছু সিম্বলিক প্রতিটি মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে, আদালতে আদালতে। দুনিয়ার বিচারের একটা অংশ হলে দুর্বৃত্ত পছন্দ করার সাহস হবে না। এজন্যই আমরা মামলাগুলো করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে নিঃস্ব করা হয়েছে, দোকান পর আমাদের লোকতলা করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা হাত জনগণের থেকে আমরা হাত পাড়াবো না, আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চালাবাজি করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশের মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহর নিয়মিত বিস্তার আমাদেরকে প্রতিজ্ঞা করে করছেন। আদালতে আমাদেরকে ভালো কিন্তু পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাদের পুরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ ভয় আমরা করি না। সম্মানিত ভাইরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে সত্য থাকবো। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয়ের দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোন প্রতিপক্ষ শক্ত কোন সমালোচক অথবা শত্রু আঙ্গুল ধরে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনস্মৃতিপরায়ণ, এইগুলা কেউ বলতে পারে। দুই একজন নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাওয়া, বেঁচে যাওয়া, দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে জনগণের মুখে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু পূর্ণভাবে নির্বাচিত না হন আপনাদের কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আপনার কাছে ওয়েলকাম করবে। আমরা যদি নির্বাচিত হয়ে থাকি অন্যদেরকে ওয়েলকাম করতে হবে, এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি জিতলে ওয়েলকাম, না জিতলে বিপক্ষে আমি মানি না, এটা বন্ধ হতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে, মা বোনের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়াকে ঝড়টা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ঘোরা 8 মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবে? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু ঐক্যকে সম্মান করুন। ডাল করে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন, আপনাকে অভিনন্দন জানান।
কিন্তু গায়ের দিলে পুরানো কায়দায় যে কোনোভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল তারা মোটামুটি সহজের মতো আছে। সেই যুব সমাজ জগত্তর পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নূতন পোশাক করে বেশিরভাগের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় করে। ইনশাআল্লাহ আমরা ওই যে হাজি বলেছিল জীবন দিব জুলাই দিব না। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। ইনশাআল্লাহ আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন, আমরা সমান তালে লড়ে যাব। যতদিন পর্যন্ত এই দেশবাসীর বিজয় না হবে, স্পষ্ট কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয়ের জন্য আমাদের লড়াই। এ লড়াই কেউ থামাতে পারবে না। আমরা কোন শক্তি, কোন দেশ, কোন ব্যক্তিকে পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি নাই, মাথা নত করব না। আমরা দেশের বীরদেরকে বুকে ধারণ করে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে পারি। 2টি ভোট, একটা হচ্ছে হাওয়া ভোট। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে রাস্তা, তুমি অনেক ভোট দিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ, ওই রাজনীতি আমরা চাই না। নতুন রাজনীতি প্রয়োজন, স্বচ্ছতার রাজনীতি প্রয়োজন, দায়বদ্ধতার রাজনীতি প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবে, আমরা কথা দিচ্ছি, বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয়, পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবে। এই 5 বছর কি করেছেন, জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা জনগণকে বুঝার সুযোগ দিতে হবে। দেশের সম্পদ দেশের জনগণের, সুতরাং আমাদের কাছ থেকে হিসাব দিতে নেওয়ার অধিকার জনগণের। আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে দেশ গড়ব।